আমি আমার কারের জন্য একটা জাম্প স্টার্টার নিয়েছি আর হলো টায়ার প্রেশার দেওয়ার জন্য, মানে এটা কম্বো প্যাকেজ আর কি। এটার মধ্যেই জাম্প স্টার্টার অ্যান্ড টায়ার প্রেশার দেওয়া যায় আর কি। এটা এখন আনবক্স করে দেখি আমি, এটা ডিটেলসটা দেওয়া আছে এদিকে। এটা মানে কোম্পানি থেকে বলা হয়েছে যে অকটেন গাড়ির মানে 1500 সিসি থেকে 3000 সিসি পর্যন্ত জাম্প স্টার্ট করা যাবে আর কি, ইমার্জেন্সি পারপাসে। 12 ভোল্টের ব্যাটারি। আচ্ছা আমি এটা আনবক্স করে দেখি এখন। প্যাকেজিংটা সুন্দর মনে হচ্ছে। এটা হাওয়া দেওয়ার জন্য আর এদিকে মনে জাম্প স্টার্ট করার জন্য পিন দেওয়া, আর এদিকে কেবল দেওয়া আছে। এটাতে 10,000 mAh ব্যাটারি আছে আর হলো 18 ওয়াটের চার্জিং আর কি, ইনপুট চার্জিং। আর এটাতে স্টার্টিং মানে জাম্প স্টার্ট করার জন্য 600 এম্পিয়ার থেকে 1000 এম্পিয়ার পর্যন্ত পুশ করবে আর কি। বাকিটা এটা জাম্প স্টার্ট করার পরেই বোঝা যাবে। আর আমাকে বলা হয়েছিল যে এটার ভিতরে চার্জার থাকবে, বাট এটার মধ্যে চার্জার নেই। জাম্প স্টার্টার কি দেওয়া আছে আর হলো টায়ার প্রেশার মাপার জন্য আর টায়ার প্রেশার দেওয়ার জন্য একটা পাইপ দেওয়া আছে, জাস্ট একটা কেবল দেওয়া। আর এটা মেবি গাড়ির ইয়া অনুযায়ী, সকেট অনুযায়ী মেবি প্রেশার দেওয়ার জন্য এটা দেওয়া হয়েছে কিটগুলো। এটা অন করে দেখে এখন 90% চার্জ আছে। এখন কোম্পানি রেকমেন্ড করে যে 3 থেকে 4 ঘন্টা চার্জ করার পরে দেন এটা ইউজ করার জন্য। আপাতত এটাকে ফুল চার্জ করি, দেন পরবর্তী ভিডিওতে আপনাকে আপডেট জানাবো। এটার এখন ওভারভিউ দেখে আমি একটু। এটা হলো কম্প্রেসরের ইয়াটা আর কি, এটার সাথে এই পাইপটা লাগে। দেন এই জাম্প স্টার্টারটা কোথায় কানেক্ট হয়, এই কানেক্টরগুলো কোথায় কানেক্ট হয়, এই কানেক্টরগুলো হলো এই জায়গার মধ্যে কানেক্ট হয় আর কি মূলত। আর এদিক দিয়ে হলো আপনি পাওয়ার ব্যাংক ফোন চার্জ দিতে পারবেন, আর এটা হলো এটাতে চার্জ করতে পারবেন, আর একটা এলইডি আছে এদিকে। আর এখন দেখেন এটা কীভাবে কাজ করে আর কোন বাটনগুলো কী কাজে লাগে। এটা দিয়ে ফার্স্টে প্রেস করে রাখলে 5 সেকেন্ডের মতো প্রেস করা লাগে মেবি। এখন 93% ব্যাটারি চার্জ আছে। নিচে দেখেন একটা মোড বাটন আছে, আর উপরে হলো লাইট, আর এটা হলো প্লাস মাইনাস আর কি। আপনার যদি কত পিএসে আপনি টায়ারে হাওয়া দিতে যাচ্ছেন ওইটা অ্যাডজাস্ট করে রেখে দিয়ে। এখন নিচেটা হলো মুড বাটন। দেখেন ফার্স্টে কারের জন্য আসলো, দেন এটা মোটরসাইকেল, দেন বাইসাইকেল, দেন ফুটবল, দেন হলো ব্যাটারি আর কি। আর আছে পিএসআইতে এখন এটার বারে নিতে চাইলে এই যে লাইটের যে বাটনটা ওইটাতে ক্লিক করবেন, বারে যাবে। কিলো প্যাসকেলে গেলে কিলো প্যাসকেল, কেজি পার মিটার সেন্টিমিটার কিউবে গেলে নিচেটা যাবে আর কি। আর এই পিএসআইটা অ্যাডজাস্ট করেন কীভাবে, প্লাস মাইনাসটা দিয়ে। যেমন 35 পিএসআই দিয়ে আপনি ইয়া করতে চাইলে প্লাসে দিবেন, আর যদি আপনার বাইক বা অন্য কিছু করতে চান 28 অ্যাডজাস্ট করে নিতে পারবেন আর কি। আর কম্প্রেসরটা কীভাবে ইয়া করবেন, এখন এদিকে ধরেন আমি 35 সিলেক্ট করলাম। কম্প্রেসরটা আপনি যে এই যে পাওয়ার বাটনটা ওইটাতে ক্লিক করে রাখলে কম্প্রেসরটা অন হয়ে যাবে। কম্প্রেসরটা এখন চালু হয়ে গেছে, এটা আওয়াজ এটাই। ফুটবল, তারপর বাইসাইকেল, মোটরসাইকেলগুলো হাওয়া দেওয়ার জন্য এগুলোতে ইয়া দেওয়া আছে, কানেক্টর দেওয়া আছে। এটা মেবি ফুটবলের জন্য পিনটা, আর বাকিটা মেবি বাইসাইকেল আর মোটরসাইকেল। আর এটাতে ডিরেক্ট আপনি আপনার কারে হাওয়া ভরতে। ফার্স্টে অন করে নিই। এর সাথে একটা লাইটও দেওয়া আছে। টায়ারের নকটা কোথায় এগুলো, আচ্ছা লাইটটা দিয়ে একটা পাওয়ারফুল লাইট, মোটামুটি ভালোই দেখা যায় রাত্রেবেলা। এটাতে এখন হাওয়া চেক করা যায় আর কি আপনাদের। এটা দেখি এখন কত আছে হাওয়াটা। লক করে দিলাম, 25 পিএসের মতন, 35 পিএসের মতন আছে। তো এটাতে আমার হাওয়া দেওয়া লাগবে না, আমি আরেকটা চাকাতে দিই।
দেখাবো ধরাটা। এটাতে আছে হলো 37, এটাতে আমি কিছুটা প্রেশার কমাবো, এটার মাধ্যমে প্রেশারটা কমে ফেলতে পারতেছি আমি। স্মেলটা খুবই খুবই বাজে। এখন দেখেন 34 হয়ে গেছে। এখন আমি 35-এ সেট করে আমি এখন কম্প্রেসরটা অন করবো, কার আগে সিলেক্ট করে। হাওয়া এদিক থেকে হাওয়াটা টেনে এদিকে হাওয়া দিচ্ছে আর কি। এখন 35 হয়ে গেছে, 34 ছিল। এবার আরেকটা টায়ারে দেখি কত আছে। ওইটাতে 35 ছিল আর এটাতে 37। আরেকটা টায়ারে দেখি, এটাতে 37 আছে। হাওয়া কমাইতেছি। আপনার দোকান থেকে দিলে সমস্যাটা হয় কি, একুরেটলি দেয় না। আমি যেমন এক্সাম্পল হিসাবে বলছিলাম 4 চাকাতে 35 দিতে, তারা দেখেন একটাতে 37, একটাতে 34, একটাতে 35, এক একটা এক এক রকম, পারফেক্টলি কোনোটাতেই দেয় না। ওকে ফাইন। ওকে 30 PSA আছে। দেখি এটা 5 PSA এবং কত কেমন টাইম লাগে। অটো অফ হয়ে গেল। আর একটা টায়ার দেখি, এক হাতে করাটা অনেক টাফ হয়ে যায়। এটা তেমন অনেক কম, মাত্র 20 PS, 22 PSI দেখানো নিচে চাকাটা, যার কারণে আজকে একটু প্রবলেম করতেছিল, গাড়ি ডুলতেছিল প্রায়। আচ্ছা এটাতে এখন দেই, দেখি এটাতে কেমন টাইম লাগে। একটা এমার্জেন্সি পারপাসে ভালোই কাজে দেয়। আপাতত টায়ার প্রেশারটা চেক করতেছি, আর হলো কম্প্রেসরটা চেক করতেছি। জাম্প স্টার্টারটা এখন চেক করা যাবে না, কারণ আমার গাড়ি একটা এখন চার্জ আছে মোটামুটি ভালোই। যদি ইমার্জেন্সিতে কোনো গাড়ি আসতে হবে তখন গিয়ে কতটা দেখাতে পারবো, সেখানে একদম ভিডিও করে দিয়ে দেবো। ভালোই ছিল, কিন্তু প্রবলেমটা হলো এটা একটু হিট হয়ে যায়, প্রচণ্ড গরম হয়ে যায় এই পাইপটা। দেন আমি কিছু টাইম এটা ধোঁয়াও নোটিস করছিলাম, এটাতে ধোঁয়াটা কোথা থেকে আসছে জানি না, বাট প্রচণ্ড গরম হয়। আর কম্প্রেসর যেহেতু ছোটো জিনিস, গরম হওয়ারই কথা। এটাতে হাওয়া দেওয়ার পরে প্রায় আমি 10 থেকে 15 PSI এর মতন প্রেশার দিছি এক্সট্রা। সরি 10 না, 20 PSI থেকে 25 PSI এর মতন এক্সট্রা প্রেশার দিছি। আর এটা ফার্স্টের দিকে 93% চার্জ ছিল, 4 চাকাতে হাওয়া দেওয়ার পরে 71% আছে, প্রায় 23%-এর মতন কমছে আর কি 4 চাকা হাওয়া দেওয়ার পরে। আর জাম্প স্টার্ট করার জন্য প্রায় কোম্পানি বলছিল, মানে ডিস্ট্রিবিউটর বলছিল 5 থেকে 6 বার দেওয়া যাবে। আমার মনে হয় 2 থেকে 3 বার দেওয়া যাবে আর কি, এর বেশি না। এখন কোশ্চেন হচ্ছে যে আপনারা কি এটা কি নেবেন নাকি নেবেন না, মানে এটা কাদের লাগবে। আমি বলতেছি যে যারা লং ট্যুর দেয়, মানে ম্যাক্সিমাম টাইম হাইওয়েতে থাকা পরে, তাদের এটা দরকার ইমার্জেন্সিতে। আমার সাথে একটা ঘটনা ঘটছিল, এটা হলো আমি একটা লং ট্যুর দিয়েছিলাম, হঠাৎ করে আমার গাড়ির ব্যাটারি বসে যায় মাঝ রাস্তায়, আশেপাশে কোনো মেকানিকের দোকান ছিল না। আমার প্রায় 6 থেকে 7 ঘন্টা আমার এটা পুরো কারটা নিয়ে মানে সাফার করতে হয়েছিল। তো তখন যদি আমার এই কিটটা থাকতো, হয়তো আমি জাম্প স্টার্ট করে আমি এই হ্যাসেলটা নিতে হতো না আর কি। আর জাম্প স্টার্টের ভিডিওটা আমি এখনও দেইনি, কারণ আমার এরকম সিচুয়েশান আসেনি। যদি সিচুয়েশান আসে আমি একটা ভিডিও করে দিয়ে দেবো। আর টায়ার প্রেশারের ভিডিওটা তো আমি দিলামই, আমার কাছে মোটামুটি ভালোই লাগলো। আর এইভাবে দোকানের মধ্যে যে হাওয়াগুলো দেওয়া হয় ওগুলো মনে করেন একুরেট হয় না। মানে আপনি পারফেক্ট যদি 35 বলেন, এগুলো 35 দিবে না, বা 40 দিতে বলে 40 দিবে না কখনোই। আর তাদের মিটারগুলো বেশি একটা ভালো হয় না। আর এটার সাথে তো ইনবিল্ট মিটার পাচ্ছেন টায়ার প্রেশার মাপার জন্য, টায়ার প্রেশার দিতেও পারতেছেন।
আমি বলবো যে যারা লং ট্যুর দেয় তারা এই কিটটা অবশ্যই সাথে রাখা দরকার। আর এটা প্রাইস পড়ছিল আমার 10,000 টাকার মতন আর কি, ডেলিভারি চার্জ সহ। এখন দৈনন্দিন ইউজ করতে থাকি, আমি নেক্সট টাইম রিভিউ দিব আর কি, এটার আরও বেটার রিভিউ দেওয়ার ট্রাই করবো, এইটুকুই আর কি।